আচ্ছা, নিপিলে দাগটা থাকে, হ্যাঁ নিপিলের দাগ নিয়ে কি বলবো, আমি তো একজন প্লাস্টিক সার্জন, দেখুন আমার এখানেই দাগ রয়েছে, দেখতে পাচ্ছেন তো। আপনারা যেহেতু অনেকেই রয়েছেন, আমি দাগ নিয়ে তাহলে একটু কথা বলা যাক। ইন জেনারেল দাগ নিয়ে কথা বলবো, তারপরে প্লাস্টিক সার্জারির দাগ নিয়ে কথা বলবো। তো যেটা দাগ হচ্ছে, যে কোনো টিস্যু আমরা যখন হিল করি হিউম্যান টিস্যু সবসময় স্কারিং হয়, এই দাগটাকে বলা হচ্ছে স্কার। স্কার কেন হয়, দেখুন প্রিমিটিভ কিছু জন্তু আছে যাদের একটা অঙ্গ কেটে দিলে পরে সেই অঙ্গটা আবারও গজায়। একটা খুব কাছাকাছি উদাহরণ হবে হচ্ছে টিকটিকির, দেখবেন লেজ পড়ে গেলে আবারও লেজ গজায়, কিন্তু টিকটিকির পা কেটে দিলে পা কিন্তু গজায় না। তো এরকম আরও কিছু ছোট ছোট এলিমেন্টস রয়েছে, জীবজন্তু রয়েছে, যাদের অঙ্গহানি হলেও সেই অঙ্গটা কিন্তু নতুন করে গজাতে পারে। এটাকে রিজেনারেশন বলে, এটাকে বলে রিজেনারেশন। আর একটা হচ্ছে রিপেয়ার, কোনো একটা অর্গান যদি কেটে পড়ে যায় সেটাকে রিপেয়ার করা। রিপেয়ার হওয়া হচ্ছে স্কারিংয়ের মাধ্যমে হয়। কি হয়, যে আমরা যারা উন্নত প্রাণী, ধরুন কারো হাত কেটে পড়ে গেল বাই অ্যাক্সিডেন্ট বা বাই নেচার, হাত কেটে পড়ে গেল, এবার তার যদি হাত গজাতে হয়, তাহলে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, আমরা সেই প্রক্রিয়াটা বিবর্তনের মাধ্যমে হারিয়ে ফেলেছি। আমাদের বডি কি করে, হাত যদি কেটে পড়ে গেছে, বডি চেষ্টা করবে তাড়াতাড়ি ওই ঘাটাকে শুকিয়ে দিতে, কারণ কাটা হাতে ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে সেই প্রাণীটা মারা যেতে পারে। সেই জন্যে যে কোনো প্রাণী, যে কোনো উন্নত প্রাণী, তাদের কিন্তু স্কারিং হয়, তাদের বডির ওই জিনিসটা গজানোর মতো সময় তাদের দেওয়া সম্ভব নয়। সেই জন্য যে কোনো উন্ড, সেটা আপনার অ্যাক্সিডেন্ট হয়েই হোক আর ডাক্তারই করুক, ধরুন আমি তো সার্জারি করছি, আমি কাটছি, বডি তো বুঝতে পারছে না সেটা ডাক্তার কেটেছে না মারামারি করে কেটেছে না অ্যাক্সিডেন্টে কেটেছে। বডি দেখবে যে আমার একটা টিস্যু ইনজুরি হয়েছে, সেই টিস্যুটাকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার হয় সবসময় বাই স্কারিং, স্কারের মাধ্যমে রিপেয়ার হয়। প্রথমে গ্রেড 3 বা টাইপ 3 কোলাজেন তৈরি হয়, টাইপ 3 কোলাজেনটা টাইপ 1 কোলাজেনে কনভার্টেড হয়। তো এই যে হিউম্যান টিস্যু বা যে কোনো অ্যানিম্যাল টিস্যু স্কারিং হয়ে রিপেয়ার হচ্ছে, প্রথমে এই স্কারিংটা একটা বায়োলজিক্যাল প্রপার্টি। আমাদের যে কোনো একটা ইনজুরির প্রতি আমাদের শরীরে একটা ন্যাচারাল রেসপন্স, স্কারিং হবে। এবং স্কারিংটা আপনার ভালো লাগছে না, স্কার দেখতে খারাপ লাগে, কিন্তু বডির কাছে ওটা ভালো। স্কার টিস্যু সবসময় নর্মাল টিস্যু থেকে শক্ত হয়, কারণ স্কার হচ্ছে বেশি স্ট্রেংথ দেয় ওই জায়গাটাকে। ওই জায়গাটা তো কেটে গেছে, ওই জায়গাটা তো নরম হয়ে গেছে, ওই জায়গাটা তো ইনজিওর্ড, বডি ওই জায়গাটাকে আরও শক্ত করতে চায়। সুতরাং স্কারিংটা একটা খুব ন্যাচারাল জিনিস, এটা প্রত্যেকের স্কারিং হবে। সেজন্যই তো আগেকার দিনে গাইনোকোমাস্টিয়া সার্জারি বুকে লম্বা করে কাটা হতো, আমরা এখন মাইক্রো সার্জারি করছি। আমরা একটু মাইক্রো সার্জারি করছি, একটা মাত্র ফুটো করে আমরা বা দুটো ফুটো করে বের করি। এবং গ্ল্যান্ডটা যেহেতু লাইপোসাকশন করে বের করা সম্ভব নয়, সেই জন্য আমরা নিপিলের তলাতে আস্তে করে কাটি। এই নিপিলের তলাতে 3টে টেকনিকে কাটা যায়, পেরি অ্যারিওলার, ট্রান্স অ্যারিওলার এবং ট্রান্স নিপিল। এটা নিয়ে আমার ভিডিও রয়েছে, সেটা দেখে নেবেন, এখানে আর সেটাকে লম্বা করব না। সুতরাং স্কার হবে, 100% স্কার হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে স্কারটা হয়, সেই স্কারটাকে আমরা নিপিলের ভেতরে রাখি। বা অ্যারিওলার যেহেতু কালো অংশ বা বাদামি অংশ হয়, যারা ফর্সা তাদের অ্যারিওলাটা বাদামি হয়, যাদের একটু ডিপ কালার তাদের অ্যারিওলাটা কালো হয়। তো আমরা অ্যারিওলার ভেতরে রাখি যাতে স্কারটা কম বোঝা যায়, স্কারটা কম বোঝা যায়, সেই জন্যই কিন্তু অ্যারিওলার মধ্যে রাখা হয়। অ্যারিওলাটাকে তো কাটতেই হবে, স্কারিংও হবে। এবং এই স্কারটা দেখা গেছে 6 মাসের পরে খুব মিলে যায়, খুব বেশি লাগে না। আর যেটুকু হালকা দাগ থাকবে সেটা আয়নার সামনে গিয়ে দাঁড়ালেও দেখতে পারেন, সেটা বোঝা ডেফিনেটলি যাবে, সারা জীবন বোঝা যাবে। স্কারের দাগ সারা জীবন থাকবে, 6 মাসের মধ্যে 90% কমে যায়, বাকি 10% স্কারের দাগ সারা জীবন থাকবে। এইটা মেনে নিয়েই কিন্তু করতে হবে, কারণ স্কার হবে না এটা সম্পূর্ণ আনসাইন্টিফিক। আপনার এক্সপেকটেশনও অবশ্যই যেন না থাকে যে স্কার হবে না, স্কারলেস সার্জারি বলে কিছু হয় না। সার্জারি মানে স্কার, সেই স্কারটা কত খারাপ হবে বা কত ভালো হবে সেটার বিভিন্ন টেকনিক আছে। যদি লম্বা করে কাটি লম্বা স্কার হবে, যদি গরু সেলাই করার মতো সেলাই করি বাজে স্কার হবে। যার স্কারিং টেন্ডেন্সি আছে, হাইপারট্রফিক স্কার হওয়ার টেন্ডেন্সি আছে, তার হাইপারট্রফিক স্কার হবে। সুতরাং স্কার কতটা হবে সেটা ডেফিনেটলি কোন ধরনের সার্জারি, কোন সার্জেন, কিভাবে রিপেয়ার করা হয়েছে, এই অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, কিন্তু স্কার হবে, 100% স্কার হবে। স্কারটা কতটা ভালো হবে বা খারাপ হবে সেগুলো বিভিন্ন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। সুতরাং স্কারিং নিয়ে জিনিসটা বলে দিলাম। আর গাইনোকোমাস্টিয়া নিয়ে তো কথা বললাম, অন্যান্য কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখুন, আমি দেখে আবার সময় মতো উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ।